শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা রিঅ্যাক্ট ফ্রন্ট এন্ড এবং এক্সপ্রেস.js ব্যাক এন্ডের সাথে সকেট আইওকে কনফিগার করেছিলাম এবং আমরা টেস্ট করে দেখেছিলাম যে আমাদের সকেটের কানেকশন ঠিকঠাক কাজ করছে। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা সকেটের সার্ভার সাইড থেকে আমাদের যে ক্লায়েন্ট সাইড অর্থাৎ ব্যাক এন্ড থেকে যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডে আমরা একটা টেস্ট ডাটা পাঠিয়ে দেখব যে ডাটা ট্রান্সমিশন আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ডাটা ট্রান্সমিশন যদি ঠিকঠাক কাজ করে তাহলে এরপরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে রিয়েল সার্ভারে বা লাইভ সার্ভারে ডিপ্লয় করতে হয় সেই বিষয়গুলো দেখব। তো এইখানে আমাদের যে সকেটের কানেকশান আছে, এই সকেটের কানেকশানের ভেতরে আমি সকেট থেকে একটা কাস্টম ইভেন্টের মাধ্যমে একটা মেসেজ থ্রো করছি socket.emit। দেন এখানে আমি ইভেন্টের নাম দিয়ে দিলাম সাপোজ মেসেজ ইভেন্টের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে দিস ইজ মেসেজ ফ্রম সার্ভার, দিস ইজ মেসেজ ফ্রম সার্ভার, জাস্ট এতটুকু লিখে দিলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি যখন আমার সকেট কানেকশান এক্সিকিউট হবে, সকেট কানেকশান এক্সিকিউট হওয়ার ঠিক 5 সেকেন্ড পরে সার্ভার থেকে এই মেসেজটা রিয়েল টাইম আমার ক্লায়েন্টে ডেলিভার হবে, অর্থাৎ ব্যাক এন্ড থেকে আমার ফ্রন্ট এন্ডে ডেলিভার হবে। তো এই জন্য আমি এখানে একটা সেট টাইম আউট দিয়ে দিচ্ছি, সেট টাইম আউট। দেন এই সেট টাইম আউটের ভিতরে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি। এই সেট টাইম আউটের ভেতরে আমি এই ইভেন্টটাকে ফায়ার করছি। দেন এখানে একটা টাইম দিয়ে দিলাম সাপোজ 5 সেকেন্ড, তার মানে 5000 মিলি সেকেন্ড। ওকে ফাইন। তো এই যে ব্যাক এন্ড থেকে আমরা ঠিক 5 সেকেন্ড পরে যে মেসেজটাকে পাঠালাম মেসেজ ইভেন্টের মাধ্যমে, এই মেসেজটাকে করতে হবে কি আমাদের ফ্রন্ট এন্ডে রিসিভ করতে হবে। তো ফ্রন্ট এন্ডে রিসিভ করে আবার সেই মেসেজটাকে আমরা ফ্রন্ট এন্ডে কী করাবো, শো করাবো। তো ফ্রন্ট এন্ডে মেসেজটাকে রিসিভ করে আমরা মেসেজটাকে একটা স্টেটের মধ্যে রেখে দেব। তো আমি এখানে কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি। কনস্ট্রাক্টরের মধ্যে this.state দিয়ে আমি এইখানে মেসেজ একটা প্রপার্টি দিয়ে দিলাম। এই মেসেজ প্রপার্টির ভেতরে আমি করব কি, সার্ভার সাইড থেকে আমার যে মেসেজ ইভেন্টের মাধ্যমে ব্রডকাস্ট হয়ে আসবে সেই মেসেজটাকে আমি রিসিভ করব, রিসিভ করে মেসেজ স্টেটের মধ্যে রেখে দেব। তাহলে রিসিভ করার জন্য এবার আমরা করব কি, এই যে সকেট কনস্ট্যান্ট নিয়েছি এই সকেট থেকে অন মেথডকে কল করব। অন মেথডের ভেতরে আমাদের ইভেন্টের নাম বলে দেব। তো আমাদের ইভেন্টের নাম কি, আমাদের ইভেন্টের নাম হচ্ছে মেসেজ। দেন এইখানে কি হবে, এখানে একটা কলব্যাক ফাংশন যাবে। তো এই যে কলব্যাক ফাংশনটা এখানে গেল, এই কলব্যাক ফাংশনের ভেতরে আমি করে দিচ্ছি কি this.set স্টেটে আমি আমাদের যে মেসেজ প্রপার্টি আছে এই মেসেজ প্রপার্টির ভেতরে ব্যাক এন্ড থেকে আমরা যে ডাটাটা রিসিভ করব সেই ডাটাটাকে আমি মেসেজ প্রপার্টির ভেতরে দিয়ে দিচ্ছি। ওকে নাইস। দেন এই মেসেজটাকে এবার আমি স্টেট থেকে ঠিক এইখানে, এর আগে আমরা ঠিক হ্যালো লিখেছিলাম যেখানে, সেখানে শো করিয়ে দিচ্ছি this.state.message। ওকে ফাইন। তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লায়েন্ট সাইড সেই ক্লায়েন্ট সাইডকে বিল্ড করতে হবে। তাহলে আমি সিডি ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি, npm রান বিল্ড, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনকে বিল্ড করছি এবং সেই সাথে এবার আমরা করব কি, আমাদের নোড.js সার্ভারটাকে রান করে নেব। তো নোড.js সার্ভারটাকে রান করছি, নোড সার্ভার.js। তাহলে সার্ভার কিন্তু আমাদের 5000 পোর্টে রান হয়ে গেছে এবং আমাদের ফ্রন্ট এন্ডও অলরেডি বিল্ড হয়ে গেছে। ওকে ফাইন। তাহলে লোকাল হোস্ট 5000-এ যদি আমরা যাই তাহলে ঠিক 5 সেকেন্ড পরে 1 2 3 4 5 সেকেন্ড পরে দিস ইজ দ্য মেসেজ ফ্রম সার্ভার সাইড, অর্থাৎ সার্ভার সাইড থেকে আমাদের মেসেজ ডেলিভার হয়েছে এবং সেটা ক্লায়েন্ট সাইডে এসে আমাদের ঠিকঠাক রিসিভ হয়েছে। তার মানে আমাদের সকেট কানেকশন ঠিকঠাক কাজ করছে, ডাটা ট্রান্সমিশনও ঠিকঠাক কাজ করছে। তো আশা করি এই পর্যন্ত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিও টিউটোরিয়ালে গিয়ে এই যে আমাদের সকেটের সাথে রিঅ্যাক্ট এবং এক্সপ্রেস.js এর যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা লাইভ সার্ভারে ডিপ্লয় করে দেখব যে কীভাবে এটাকে লাইভ সার্ভারে ডিপ্লয় করা যায় এবং সেখানেও ঠিকঠাক কাজ করছে কিনা টেস্ট করব। ধন্যবাদ সবাইকে।